আমরা সবসময় আগেও বলতাম যে বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল এক্সটার্নাল অ্যাসেটকে আমরা বাইরের বহির্বিশ্বে ব্যবহার করি নাই, করতে দেই নাই, এবং সেটাকে আমরা যেটাকে বলা হয় ক্র্যাব মেন্টালিটি টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই যাই হোক, এখন উনি আমাদের তাকে আমরা আদালতে আমরা ঘৃণ্যভাবে আমরা তাকে অপমানিত মানহানির চেষ্টা করা হয়েছে এবং সবই করা হয়েছে। তো যে জিনিসটা আমরা দেখতে চাই যে ওনার যে স্ট্যাচার, ওনার যে পরিচিতি, সেটাকে অবশ্যই বাংলাদেশের এই দুঃসময়ে উনি বহির্বিশ্ব থেকে ফাইন্যান্সিং এবং সাপোর্ট, যেমন সাপোর্ট যদি আমাদের সাধারণত একটা চাপ আসে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য, সেই চাপটা ওনার ক্ষেত্রে আসবে না আমি মনে করি। উনি যখন বলবেন যে আমার যদি 3 বছর লাগে 4 বছর লাগে, বিয়ার উইথ মি, আমি আপনাদেরকে ভালো জিনিস দেব বাংলাদেশের জন্য, কিন্তু আমাকে সময়টা দিবেন, চাপ সৃষ্টি করবেন না। এটা একটা। আমার কিছু আর্থিক সহায়তার দরকার আছে, IMF এর অ্যাক্সেসটাকে বাড়িয়ে দেওয়া হোক, এটা 4 বিলিয়ন আছে, 4.7, এটাকে আমাকে 7-8 করে দেন, এটাকে ফ্রন্ট লোড করে দেন, অর্থাৎ আমাকে প্রথম বছরেই আমাকে যেন এই বাকি অগমেন্টেড অ্যামাউন্টটা পুরোটাই দিয়ে দেওয়া হয়, 2-3 বিলিয়ন আমাকে দিয়ে দেওয়া হয়। ওয়ার্ল্ড ব্যাংকের জন্য এডিশনাল কী করা যায়, বিশ্ব ব্যাংকের প্রধানের সাথে আলোচনা করে সেটা করা। উনার যে এক্সটার্নাল অ্যাসেটটা, এইসব জায়গায় আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। উনার এই অ্যাসেটটাকে দিয়ে আমরা কিন্তু, উনি যদি ব্যক্তিগতভাবে ক্যাম্পেইন করেন, তাহলে আমাদের FDI আনতেও সুবিধা হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা পেতে পারবো। আমরা বড় বড় কর্পোরেশনের সাথে উনি হয়তো কথা বলতে পারেন। আমাদের বাংলাদেশে একটা ফ্ল্যাগশিপ, ইন্টারন্যাশনাল ফ্ল্যাগশিপ কোম্পানি নাই, একটাও নাই, নট এ সিঙ্গেল ওয়ান। দুটো একটা যদি আমরা নিয়ে আসতে পারি, যদি উনি নিয়ে আসতে পারেন কর্পোরেটদেরকে বলে, তাদেরকে আস্থা দিয়ে, সেটা কিন্তু আমাদের ইকোনমিক ট্রান্সফরমেশন, ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন একটা বড় অবদান রাখে। যেটা স্যামসাং একটা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যে ভিয়েতনামের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি রেভলিউশন ভাগ্য বদলে দিয়েছে, সেই রকম একটা আমাদের কিছু ট্রান্সফরমেশনাল ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি দরকার বাংলাদেশে FDI এর ক্ষেত্রে। ওই ছোটখাটো ছিটকা ফটকা দিয়ে কিছু হবে না, বড় দরকার। ফাইনালি আমি যেটা বলবো একটা কথা, সেটা হচ্ছে টাইম ইজ নট ইন ইয়োর সাইড। সময় এবং জাতি কিন্তু সবসময় ক্রিটিক্যাল হয়ে যায়, এবং প্লিজ ওয়ার্ক আউট এ 100-day প্ল্যান। 100-day প্ল্যানে বেশি কিছু থাকতে হবে না, আপনারা কি করবেন পরবর্তীতে লে ইট আউট ইন ডিটেল, সব কিছু দিয়ে জনগণের সম্মুখে পেশ করেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে এটা করব, সার্ভিস ডেলিভারিতে এটা করব, এবং পলিটিক্যাল রিফর্মে এইটা করব, এবং এটার জন্য আমার রেসপেক্টিভ এরিয়াতে আমার এই সময় লাগবে, আমার ট্যাক্স রিফর্ম করতে এই সময়টা লাগবে, আমার ফাইন্যান্স ব্যাংকিং খাতকে পুরো করতে আমার এই সময়টা লাগবে। এই জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল টেকনিক্যাল সাপোর্ট যা লাগে সবই পাওয়া যাবে, আমি নিঃসন্দেহে বলতে পারি পাওয়া যাবে, টাকাও পাওয়া যাবে। কিন্তু উদ্যোগটা নিতে হবে সরকারকে, এবং দ্রুততার সাথে নিতে হবে। এই রোডম্যাপ, 100-day রোডম্যাপের মতো একটা রোডম্যাপ যদি জাতিকে দিতে পারেন উইথ অল দ্য ডিটেলস, তাহলে কিন্তু হাত গুটিয়ে এখনই দৌড়াতে হবে, বসে থাকার সময় নেই। প্রথমে আমি বলবো যে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ফিরিয়ে আনতে হবে। আমরা তো আনস্টেবল এনভায়রনমেন্টেই সরকারটা পতন হলো, আমাদের এক্সচেঞ্জ রেট আনস্টেবল, আমাদের মূল্যস্ফীতির চাপ অনেক বেশি, এগুলোকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। সেই জন্য যে পলিসিগুলো মোটামুটিভাবে অনেক দেরিতে হলেও গত সরকার যেটা নিয়েছিল, যে ইন্টারেস্ট রেটটা লিবারালাইজ করা হয়েছে, সেটার জন্য লিবারালাইজটি থাকে, সেটাকে আবার যেন কেউ ফিক্স না করে ফেলে। পপুলিস্ট আইডিয়া কিন্তু নতুন সরকারের মাথায় আসতেই পারে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আমি কষন দিচ্ছি যে কখনোই যেন আবার ওই ইন্টারেস্ট রেট ফিক্স না করে ফেলি, এক্সচেঞ্জ রেট ফিক্স না করে ফেলি, আমি যেন আবার টাকা ছাপিয়ে ব্যয় করা শুরু না করে ফেলি। এই জায়গাগুলো থেকে সাবধান হতে হবে, টাকা ছাপানো যাবে না। আমাকে স্টেবল এক্সচেঞ্জ রেটে ফেরত যেতে হবে, তা না হলে মূল্যস্ফীতি কমবে না। এই সাইকেলটাকে আমাকে মেনটেন করে যেতে হবে। এখানে ইন্টারভেনশনের খুব বেশি দরকার নাই, কিন্তু আমাকে সাবধান হতে হবে টাকা ছাপানো থেকে বিরত থাকার ব্যাপারে। এটা একটা। 2 নম্বর যে চ্যালেঞ্জটা যেটা আসবে, সেটা হচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাত নিয়ে আমি মনে করি যে সরকারের ইমিডিয়েটলি একটা ব্যাংকিং কমিশনই করুক বা একটা টাস্ক ফোর্স করুক, যাদের দায়িত্ব হবে যে এটা সহজ কাজ নয়, এটা প্রত্যেকটা কাজই কঠিন। আমি মনে করি যে সবচেয়ে বেশি আগে যেটা করতে হবে, যে এটা সিস্টেমিক কোনো ক্রাইসিস যেন ডেভেলপ না করে। সিস্টেমিক ক্রাইসিস বলতে আমি মিন করছি যে কোনো ব্যাংক, বড় ব্যাংক যেন ফেলিওর না হয়, এবং অ্যাট দ্য সেম টাইম টাকা ছাপিয়ে যদি সেগুলোকে উদ্ধার করা হয়, তাহলে কিন্তু আমার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি জাহান্নামে চলে যাবে। কাজে আমাকে সেটাও সাবধানে হতে হবে। তো কীভাবে করবে সেটা আগে ভাবুন। আমাকে কি 1 লক্ষ কোটি টাকা লাগবে না 2 লক্ষ কোটি টাকা লাগবে আমি জানি না, কিন্তু
বড় আকারের চেক লিখতে হবে এখানে সরকারকে, জি, এবং সেটা কিভাবে আমি ফাইন্যান্সিং করবো সেটাও ভাবতে হবে সরকারকে এখনই।